শাহিন, হ্যাঁ বন্ধু। এবারে গরু কত দিল সত্রে? বন্ধু গরিবের কি আর 50,000 টাকা রিজাল লইছি। খাইলে 50,000 নেই। হ্যাঁ ভাই। এটা কি কইলি বেড়া, তোর লগে কথা কইতে তো আতঙ্ক শরম লাগে। কিলে বন্ধু? আরে আয়, এবারে গরু লইছে তো 2 লাখ টাকা দে, 2 লাখ। মাশাআল্লাহ। পুরা গ্রাম বাসা কি কয় যে হ্যাঁ গরু বাইত আনতে আনতে মানুষে খালি জিজ্ঞেস করে কত দিলছি কত দিলছি, আর কইতে কইতেও তো বল হয়ে যারা ও কি কমু তোরে। আর গরুর গোস্ত কি আয়ো। সেই সাত, ও তোর কইন না সেই রকম গরু। আর আর মনে হয় না পুরা গ্রামের ভিতরে কেউ আর মতন এই ধরনের গরু কিনতে পারছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। গরু হুরা বাসা গরু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি কিছু মনে না করতেন তাহলে আপনাদেরকে কিছু কথা বলতাম। জি বলেন। বলেন। আমি একটু আগে এখানে দাঁড়িয়ে আপনাদের কথাগুলো শুনছিলাম। আসলে আপনারা একজন আরেকজনকে বলছিলেন যে 2 লাখ টাকা দিয়ে গরু নিয়েছেন, আপনি অনেক বড় গরু নিয়েছেন, অনেক সুন্দর গরু নিয়েছেন। কিন্তু আসলে কোরবানিটা তো মানুষকে দেখানোর বিষয় না, জি জি জি। কিংবা প্রতিযোগিতার বিষয় না। কোরবানিটা হচ্ছে মহান আল্লাহকে সন্তুষ্টি করার বিষয়। আমরা এই জিনিসটা সবসময় ভুলে যাই, শুধু আপনারা নয়, এই সমাজের অনেক মানুষই এই জিনিসটাকে নিয়ে ভুল করে এবং ভুল কথা মানুষকে দেখায়। আসলে এই জিনিসটা তো ঠিক না। আমাদেরকে এই জিনিসটা থেকে বেরিয়ে হয়ে আসতে হবে। আমরা কোরবানিটা দিচ্ছি কী জন্য এবং কিসের জন্য তা আমাদেরকে জেনে বুঝে মেনে চলতে হবে। জি তো আজকে থেকে আপনারা এই বিষয়ে সতর্ক হবেন। জি ভাইজান, আসলে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, অনেক সুন্দর কথা বলছেন। যে আমরা আসলে অনেক সময় টাকার অহংকারে আমরা আসলে ভুলে যাই যে কোনটা ইবাদত আর কোনটা আপনার প্রতিযোগিতা বা অহংকার করা হয়। তো আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি ইনশাল্লাহ আর এই ধরনের কথা কখনো বলবো না। আসলে আমাদের সবাইকে পরিবর্তন হওয়া দরকার, আমাদের সমাজের মানুষ যারা আছে সবাই পরিবর্তন হওয়া দরকার। আপনাকে ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। জি ভালো থাকবেন। জি।